দেখো আজকে বাড়িতে বাবা কি মাছ এনেছে, কই মাছ এনেছে। অনেক দিন কই মাছ আনা হয় না, তো অনেক দিন বাদেই এনেছে আর কি। তো মা বললো ঠিক আছে ওটার ভাপা করবে। তো ভাপা কিভাবে করে আমি দেখিনি, জানি না কিভাবে করবে। তো মা এখানে আর কি মশলাগুলো বেটে নিচ্ছিল। আজকে আর মিক্সচারে করেনি, হাতেই পাটাতে যেরকমভাবে আগে করতো সেরকমভাবেই করছে। তো দেখতে খুবই ভালো লাগছিল। আসলে আমি এগুলোতে এত গুরুত্ব আগে কখনো দিইনি, এখন দেখছি, বুঝতে পারছি, তো সেই কারণেই ভালো লাগছে। তো মার মশলা বাটাটা দেখো অনেকটাই হয়ে গেছে, আর অনেকটা প্রেশার দিতে হয় এইভাবে মশলা বাটতে গেলে। কিন্তু এইভাবে যদি মশলা বাটা যায় তাহলে নাকি স্বাদটা খুব ভালো হয়। মিক্সচারের থেকে এইভাবে বাটলে খাবারের স্বাদটা খুব সুন্দর হয়। তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি একটু ফ্রিজে দেখছিলাম কি ছিল, তো দেখলাম বাবা আরও মাছ এনেছিল, তো মা রেখে দিয়েছিল ডিপের মধ্যে কালকে রান্না করার জন্য। এই যে দেখো, তো এখন পুজো চলছে, শুধু মাছ আনলে তো হবে না, সাথে অন্য কিছু আনতে হবে, সেটা কালকে আনবো। আর এখানে কিছু ফল ছিল, তো আমি একটা আপেল কেটে খাচ্ছিলাম আর কি। আসলে দুপুরে ভাত খাওয়ার পরে যদি একটু ফল খাওয়া যায় তাহলে এটা আমাদের শরীরের জন্য সত্যিই উপকারী, তোমরাও চেষ্টা করো। তো এরপর চলে গেছিলাম একটা দোকানে। তো দোকানে গিয়ে আমি এখানে কিছু ড্রেসিং টেবিল দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, নিতে ইচ্ছে করছিল আর কি। কিন্তু এখন তো নেওয়া যাবে না, এই আর কি, দেখতেই এসেছিলাম জাস্ট।